নমস্কার। আমরা আগের ক্লাসে ভারতের পরিচিতি সম্পর্কে ক্লাস করেছি। আজকে আমাদের পড়ার বিষয় হলো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। তা ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ পড়ার আগে আমরা ভূপ্রকৃতি কি সেই সম্পর্কে একটু জেনে নেই। আমরা একটু জেনে নেই ভূপ্রকৃতি বলতে কি বোঝো। একে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি, এক হচ্ছে কি ভূ, বা শব্দের যদি আলাদা করি, এক হচ্ছে ভূ আর এক হচ্ছে প্রকৃতি। তাহলে যদি দেখা যাচ্ছে ভূ মানে হচ্ছে ভূমি রূপ, আর প্রকৃতি কথার অর্থ কি, তার যে ধরন সেটাকে বলবো। তাহলে ভূপ্রকৃতি বলতে বোঝাচ্ছে ভূমিরূপের ধরন। তাই ভূমিরূপের ধরন হচ্ছে কি রকম, দেখতে পাবো যে কোনো জায়গায় সব থেকে উঁচু কোনো একটা ক্ষেত্র দেখা যাচ্ছে বা ভূমিরূপ দেখা যাচ্ছে। সেই উঁচু যে ভূমিরূপ, সেই উঁচু ভূমিরূপকে আমরা বলি কি পর্বত নাম দেই। কি নাম দেই? পর্বত। এই উঁচু ভূমি থেকে একটু কম উঁচু, তাকে আমরা নাম দেই কি পাহাড়। কি বলি? পাহাড় বলি। এছাড়া এর থেকে আরেকটু নিচু যেটা ঢেউ খেলানো অংশ, তাকে আমরা বলি কি মালভূমি। আর এই মালভূমির থেকে একবারে সমতল যে অংশ বা নিচু অংশ, তাকে আমরা বলি কি সমভূমি। তাহলে পৃথিবীতে ভূমির যে আকার দেখতে পাচ্ছি, সেই ভূমির আকার কিরকম হয়? সব থেকে উঁচু যে অংশ তাকে আমরা বলি কি পর্বত। এই পর্বতের থেকে যে নিচু অংশ তাকে আমরা বলি কি পাহাড়। এবং পাহাড়ের থেকে নিচু এবং তরঙ্গায়িত বা ঢেউ খেলানো অংশ তাকে আমরা বলি কি মালভূমি। এবং মালভূমির থেকেও যে ছোট বা সমতল অংশ তাকে আমরা বলি কি সমভূমি। তাহলে ভূপ্রকৃতির প্রকৃতি হচ্ছে কটা? চারটা। সব থেকে উঁচু অংশকে বলবো পর্বত, তার থেকে নিচু অংশ পাহাড়, পাহাড়ের থেকে নিচু অংশ মালভূমি, মালভূমির থেকে নিচু অংশ কি সমভূমি। এই যে পর্বত, এর একটা উচ্চতা রয়েছে। এর উচ্চতা কিরকম দেখতে পাবো যে 900 মিটার। 900 মিটারের বেশি যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাবো তাকে আমরা বলবো কি পর্বতের ক্যাটাগরিতে নিয়ে আসবো। পাহাড় ক্যাটাগরি কি হবে? পাহাড় হচ্ছে কি 600 থেকে 900 মিটার। তাহলে পাহাড়ের দৈর্ঘ্য কত পাচ্ছি? 600 থেকে 900 মিটার। তারপরে কি আসছে? মালভূমি আসছে। এর যে হাইট দেখতে পাবো সেই হাইটটা কত হবে? 300 থেকে 600 মিটার। তাকে আমরা বলবো কি মালভূমির ক্যাটাগরিতে ফেলব। আর 300 মিটারের কম, তাকে আমরা বলবো কি সমভূমি। তাহলে আমরা জেনে নিলাম যে ভূপ্রকৃতি বলতে কি ভূমির যে প্রকৃতি বা ভূমির যে ধরন, তাকে আমরা ভূপ্রকৃতি বলছি। ভূপ্রকৃতি কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। এক হচ্ছে কি পর্বত, 2 পাহাড়, 3 মালভূমি, 4 হচ্ছে কি সমভূমি। পর্বত বলতে যার উচ্চতা হয় কি 900 মিটারের বেশি, পাহাড় বলতে যার উচ্চতা হয় 600 থেকে 900 মিটার, মালভূমি
যার উচ্চতা হয় 300 থেকে 600 মিটার, এবং সমভূমি যার উচ্চতা হচ্ছে কি 300 মিটারের কম। তা আজকে আমাদের পড়ার যে বিষয় ভারতের ভূপ্রকৃতিগত বিভাগ বা ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশন, এই ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে এই যে চারটা অংশ বা চারটা যে ভূমিরূপ, এই চারটা ভূমিরূপই কিন্তু ভারতবর্ষের মধ্যে আমরা দেখতে পাবো। তা ভারতের ভূপ্রকৃতিগত দিক থেকে দেখতে গেলে আমরা একটু ভারতবর্ষের মানচিত্র রিলেটেড ভাবে এই অংশটাকে একটু দেখব। এই হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ। এই যে ভারতবর্ষ, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়ে থাকে। তা এই বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভূমিরূপ দেখা যায়, এই ভূমিরূপকে আমরা টোটাল এরিয়ার উপর ভিত্তি করে মোট 5 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে ভাগ করা। তাহলে ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনকে আমরা শ্রেণীবিভাগ করলে কয় ভাগে শ্রেণীবিভাগ করছি? শ্রেণীবিভাগ। ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনকে শ্রেণীবিভাগ করছি কয় ভাগে শ্রেণীবিভাগ করা হচ্ছে? 5 ভাগে। যেমন ফার্স্ট আমরা জানবো কি, 1 নম্বর জানলাম উত্তরের পার্বত্য অঞ্চল। একটু আগে আমরা জানলাম যে পর্বত, তাহলে পর্বত অঞ্চল বলতে কি 900 মিটারের বেশি। তাহলে এই ভারতবর্ষের যে উত্তর দিক, সেই উত্তর দিকের পুরো অংশটা 900 মিটারের বেশি হবে। তা উত্তরের পার্বত্য অঞ্চলটা আমরা একটু ম্যাপ ওয়াইজ একটু দেখে নিই। তা ভারতবর্ষের যে উত্তরের পার্বত্য অঞ্চল দেখা যাচ্ছে, সেই উত্তরের পার্বত্য অঞ্চল এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটা কি উত্তরের পার্বত্য অঞ্চল দিয়ে মোড়া। তাহলে আমি এখানে ইন্ডিকেশন করে দিলাম। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা হচ্ছে কি ভারতবর্ষের উত্তরের পার্বত্য অঞ্চল। এই যে জায়গাটা, এটার উপর দিয়েও কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল গিয়েছে, কিন্তু এটা আমাদের দেশ নয়, এটা হচ্ছে কি নেপাল। তাই এই বিষয় নিয়ে আমরা পড়বো না। আর এটা হচ্ছে কি ভুটান। ক্লিয়ার? তাহলে আমরা আমরা প্রথম যে ফিজিওগ্রাফিক ডিভিশনের ফার্স্ট যেটা রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, সেই উত্তরের পার্বত্য অঞ্চল আমরা ম্যাপ হিসেবে দেখে নিলাম। সেকেন্ড কি আছে? দ্বিতীয় রয়েছে উত্তরের সমভূমি অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল। তা উত্তরের সমভূমি অঞ্চল বলতে ম্যাপে একটু দেখে নিই।
এই টোটাল অংশটা হচ্ছে কি উত্তরের সমভূমি অঞ্চল। আচ্ছা, এটাকে একটু বলে দিই, ওই উত্তরের পার্বত্য অঞ্চল যেটা, এটা যখন আমরা বিস্তারিতভাবে পড়ব তখন এই উত্তরের পার্বত্য অঞ্চলে এই যে অংশটা, এই যে উত্তর পূর্ব দিক যেটা দেখতে পাচ্ছ, এই পূর্ব দিকটাকে কিন্তু আমরা একটু আলাদাভাবে পড়ব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ উত্তরের সমভূমি অঞ্চল। এই উত্তরের সমভূমি বলতে কি, যেই জায়গাটায় নদী প্রবাহিত হয়, যে জায়গাটায় ভারতবর্ষের পুরো অংশটা জুড়ে নদী প্রবাহিত হয়, সেই পুরো অংশটাকে আমরা বলবো কি উত্তরের সমভূমি অঞ্চল। আর এর মধ্যে রয়েছে ভারতবর্ষের যে প্রধান নদী গঙ্গা, এছাড়াও রয়েছে সিন্ধু এবং ব্রহ্মপুত্র। এই তিনটা নদীর পুরো সমভূমি অঞ্চলটাকে আমরা এই উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে পড়ব। এইগুলো সব আলাদা আলাদা ভাবে সেপারেট ভিডিও হবে এবং সেইখানে অনেক ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে পড়লে আমরা শুধু হিমালয় পর্বত পড়ব আর হচ্ছে ট্রান্স হিমালয় সম্পর্কে পড়ব। আর এখানে পড়লে একটু দের লিখে দেই, উত্তরের পার্বত্য অঞ্চল পড়লে আমরা কি হিমালয় আর কি পড়ব, ট্রান্স হিমালয় সম্পর্কে। আর উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে যখন আমরা পড়ব তখন হচ্ছে তিনটে নদী সম্পর্কে পড়ব। এক হচ্ছে কি গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এছাড়াও এই যে অংশটা দেখছি এটাকেও আমরা পড়ব রাজস্থান। ক্লিয়ার? আচ্ছা, থার্ড যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সেই থার্ড ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে আমরা পড়ব উপকূলীয় সমভূমি অঞ্চল। থার্ড যে ফিজিওগ্রাফিক ডিভিশন, তা কি পড়ব, উপকূলীয় সমভূমি অঞ্চল। তা একটু জেনে নেই উপকূল বলতে কি বোঝো। তা উপকূল হচ্ছে কি, যখন জলভাগ ও স্থলভাগ যে স্থানে মেলবন্ধন হয় সেই স্থানকে আমরা কি বলবো, উপকূল। ভারতবর্ষের ম্যাপটা দেখেছিলে, এই দেখো আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল আর হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই তিনটা জায়গায় জল। আর দেখো এই যে অংশটা যেখানে জল আর স্থল মেলবন্ধন ঘটেছে, এই পুরো অংশটাকে আমরা বলবো কি উপকূল। তাহলে উপকূল বলতে কি বলছি, যখন স্থলভাগ এবং জলভাগ যে স্থানে মেলবন্ধন হয় তাকে আমরা বলবো কি উপকূল। যদি একটু দেখে নিই, ভারতবর্ষের আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এই তিনটের জল যেই স্থলভাগের সাথে অ্যাটাচ হচ্ছে বা মেল ঘটছে সেই জায়গাকে আমরা বলবো কি উপকূল। ক্লিয়ার? তা ভারতবর্ষের এই যে পুরো সারাউন্ডিং যে অংশটা দেখতে পাচ্ছি, এই সারাউন্ডিং পুরো অংশটাকে আমরা কার আওতায় ফেলবো, উপকূলীয় সমভূমির মধ্যে ফেলবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে উপকূলীয় সমভূমি বলতে কি বোঝাচ্ছে,
যেই জায়গায় জলভাগ এবং স্থলভাগ মেলবন্ধন ঘটে তাকে আমরা বলবো কি উপকূল বলবো। ভারতবর্ষের এই ধরনের উপকূলীয় সমভূমি, ভারতবর্ষের তিন দিক যে জলভাগ রয়েছে সেই জলভাগের সাথে যে স্থলভাগ মিলে রয়েছে সেই জায়গাটায় আমরা দেখতে পাবো। তা এই উপকূল যখন আমরা পড়ব, সেই উপকূলে আমরা দুটি উপকূল সম্পর্কে পড়ব। এক হচ্ছে কি পূর্ব উপকূল, আর একটা পড়ব কি পশ্চিম উপকূল। তাহলে পূর্ব উপকূল সম্পর্কে পড়বো, আর একটা পড়বো কি পশ্চিম উপকূল সম্পর্কে। দেখো ডান হাত, আমরা আগের ক্লাসে বলেছি ডান হাত সবসময় কি বলবে পূর্ব দিককে ডিনোট করবে। তাহলে এই যে দিকটা দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে কি পূর্ব দিক, তাহলে এটা বলছো কি পূর্ব উপকূল, আর এটা বলবো কি বা হাত, তাহলে কি আমরা বলবো কি পশ্চিম উপকূল। ক্লিয়ার? তাহলে উপকূলীয় সমভূমি যখন পড়বো তখন তাকে আমরা কি বলবো দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্ব উপকূল আর একটা হচ্ছে কি পশ্চিম উপকূল। ক্লিয়ার? ঠিক আছে, আমরা 4 নম্বর যে টপিকটা সম্পর্কে পড়ব সেই 4 নম্বর টপিকটা হচ্ছে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তাহলে 4 নম্বর যে টপিকটা পড়ছি সেই টপিকটা কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই উপদ্বীপ বলতে কি বোঝায়? উপদ্বীপ হচ্ছে কি যখন তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত থাকবে যে স্থলভাগের সাথে, তাকে আমরা কি বলবো উপদ্বীপ বলবো। দেখো ভারতবর্ষের এই যে দিকটা দেখতে পাচ্ছ, দেখো তিন দিক হচ্ছে জলভাগ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে তিন দিক যখন জলভাগ দ্বারা বেষ্টিত থাকবে যে স্থলভাগ, সেই স্থলভাগকে আমরা কি বলবো উপদ্বীপ। এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছি ফাঁকা অংশটা, এই পুরো অংশটাই হচ্ছে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ক্লিয়ার? তাহলে আরেকবার রিকল করে নিচ্ছি, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল পড়ার সময় আমরা কি পড়বো হিমালয় সম্পর্কে পড়বো আর ট্রান্স হিমালয় সম্পর্কে পড়বো। নেক্সট আসছে কি উত্তরের সমভূমি হলুদ কালার, উত্তরের সমভূমি হচ্ছে কি এই উত্তরের সমভূমি আমরা পড়ার সময় কি কি পড়বো রাজস্থান সমভূমি সম্পর্কে পড়বো, গঙ্গা সমভূমি সম্পর্কে পড়বো, সিন্ধু সম্পর্কে পড়বো, আর হচ্ছে কি ব্রহ্মপুত্র সম্পর্কে পড়বো। থার্ড হচ্ছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূল বলতে কি জলভাগ এবং স্থলভাগ যে স্থানে মেলবন্ধন ঘটে সেই স্থানকে বলা হয় কি উপকূল। ভারতবর্ষের এই যে অংশটা জলভাগ এবং স্থলভাগ যেখানে মেলবন্ধন ঘটলো এই পুরো অংশটাকে আমরা পড়বো কিসের সাহায্যে উপকূলীয় সমভূমির সাহায্যে। একে যখন পড়বো, একে পড়ার সময় আমরা দুটো ভাগে একে পড়বো, এক হচ্ছে কি পূর্ব উপকূল সম্পর্কে পড়বো, আর একটা হচ্ছে কি পশ্চিম উপকূল সম্পর্কে পড়বো। চতুর্থ নম্বর কি পড়বো উপদ্বীপীয় মালভূমি অংশ। এই দেখো উপদ্বীপ বলতে কি যখন তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত থাকবে, যখন তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত থাকবে স্থলভাগ, তাকে আমরা বলবো কি উপদ্বীপ। সেই উপদ্বীপীয় মালভূমি অংশ যখন পড়বো তখন হচ্ছে ভারতবর্ষের এই স্থানটা, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, তুমি বলাটা ভুল, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো একটু দেখতে পাবে যে এই সারাউন্ডিং যে পুরো এরিয়াটা, এই সারাউন্ডিং পুরো এরিয়াটা ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে। মানে যদি বলা হয় যে সব থেকে বেশি অংশ জুড়ে কোন অংশটা রয়েছে তাহলে তোমরা বলবে কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। ক্লিয়ার? আমরা 5 নম্বর যে টপিকটা সম্পর্কে পড়বো সেই 5 নম্বর টপিকটা হচ্ছে কি দ্বীপ সমূহ। দ্বীপ সমূহ বলতে কি দেখো এই যে সারাউন্ডিং যে অংশটা দেখতে পাচ্ছ এটা, আর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই দুটো যখন পড়বো
তাহলে তাকে আমরা নিয়ে আসবো কার আওতায়? দ্বীপ সমূহের আওতায় নিয়ে আসবো। দ্বীপ বলতে কি? চারিদিকে জলভাগ বেষ্টিত স্থলভাগকে আমরা বলবো কি? দ্বীপ। এই দ্বীপ সমূহ পড়ার সময় আমরা পড়বো কি? লাক্ষাদ্বীপ সম্পর্কে আর আন্দামান নিকোবর দ্বীপ সম্পর্কে। আজকে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন সম্পর্কে জানলাম। ভারতবর্ষের ফিজিওগ্রাফিক ডিভিশন কয় ভাগে ভাগ করা যায়, কি কি। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদাভাবে পড়ব। আজকের ক্লাস এতটা পর্যন্তই। নমস্কার।